প্রিয় মা বোনেরা আমার, আজ আমরা সবাই এসেছি শুধু একটি কারণে, নিজেদের হৃদয়টাকে একটু আল্লাহর দিকে ফেরানোর জন্য। এই দুনিয়ায় একজন নারী মা হিসেবে আসে, একজন নারী মেয়ে হিসেবে আসে, একজন নারী স্ত্রী হিসেবে আসে। এই তিনটি রূপেই তাদেরকে পরীক্ষা করা হয়। কিন্তু আমরা ভুলে যাই আল্লাহর কাছে নারীর মর্যাদা কত উঁচু। কোরআনের আলোকে নারীর মর্যাদা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে নিশ্চয়ই মুসলিম নারী পুরুষ, নিশ্চয়ই মুমিন নারী পুরুষ আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কার প্রস্তুত রেখেছেন। এখানে আল্লাহ নারী পুরুষ আলাদা করে উল্লেখ করেছেন, কারণ আমার আল্লাহ জানেন নারীরা একটু বেশি কষ্ট পায়, নারীরা একটু বেশি কাঁদে, নারীরা একটু বেশি ত্যাগ করে। পুরা একটি সূরা নারীদের নামে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এটা কি কম সম্মান নাকি? বোনেরা আমার, দুনিয়া যদি তোমাকে অবহেলা করে, মনে রেখো কোরআন তোমাকে আলাদা করে ডাকছে। দুনিয়া যদি তোমাকে অবহেলা করে, দুনিয়া যদি তোমাকে ঘৃণা করে, দুনিয়া যদি তোমাকে অসহায়িত্ব করে দেয়, কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে তোমাকে সম্মান দিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। একজন মা না ঘুমিয়ে সন্তান বড় করে, না খেয়ে সন্তানকে খাওয়ায়, কিন্তু মুখে বলে না, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি জান্নাত দিয়ে দিয়েছেন। আরেকটি হাদিসের মধ্যে আছে, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। কত নারী আজ স্বামীর কথায় কাঁদে, কিন্তু কাউকে বলতে পারে না। কত নারী তার সমাজে অসহায়িত্ব হয়ে পড়ে আছে, কত নারী তার পরিবারে অসম্মানিত হয়ে আছে, কিন্তু আমার আল্লাহ বলেছেন নারীরা অসহায়িত্ব নয়, নারীরা দুনিয়াতে অবহেলিত নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন নারীদেরকে মর্যাদা দিয়েছেন। এক পর্দাশীল নারীর দোয়া। এক